আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই কারণেই তারা আজকে বিএনপির এই দোষারোপ তারা শুরু করেছে। দল বিএনপি রাজপথে লড়াই সংগ্রাম করে এই পর্যন্ত এসেছে। এখানে অনেক এজেন্ট রয়েছে, যারা ষড়যন্ত্রকারী রয়েছে, যারা বিএনপির এই জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি আপনারা পর্যালোচনা করুন, আপনারা লিখুন কেন অন্যায়ভাবে বিএনপিকে দোষারোপ করা হবে। এখানে বিএনপি নাম কোত্থেকে আসলো, বিএনপির কারা জড়িত, এটি আপনারাও দেখবেন। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। পাশাপাশি আমরা বলতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব বারবারই এই কথাগুলো বলছেন এবং আমরা দলকে কিভাবে আমরা নেতা কর্মীদেরকে আমরা বিলিভ করে থাকি যে কোনো অবস্থাতেই কোনো দখলবাজি, কোনো চাঁদাবাজি সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, অন্যায় কোনো কাজ করা যাবে না। আপনি ইতিমধ্যে দেখেন বগুড়ায় যে ঘটনাগুলো ঘটছে এর সাথে কারা জড়িত। কাজেই আমরা আপনাদের সামনে যে কথাগুলো বিগত দিনও বলেছি, আজকেও একই কথা, সেই কথাগুলো আমরা বলছি। আমরা জনগণকে সচেতন করছি যে যদি বিএনপির নামে কোনো অঙ্গ সহযোগী নামে কেউ যদি কোনো অন্যায় করে থাকে তৎক্ষণাৎ আপনারা প্রশাসনের হাতে তাদের তুলে দেবেন। সেটি দখলবাজি হোক, চাঁদাবাজি হোক, কার উপর হামলা হোক, কোনো ঘটনার সাথে যদি আমাদের নেতাকর্মীরা জড়িত থাকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেন। অহেতুক বিএনপিকে আপনারা দোষারোপ করবেন না, বিএনপিকে আপনারা মানুষের কাছে হেয় করবেন না। কারণ বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। বিএনপি রাজপথে লড়াই সংগ্রাম করেই এই পর্যন্ত এসেছে। বিএনপি বারবার নির্বাচন করেই ক্ষমতা এসেছে। কাজেই আমরা বলতে চাই, এক শ্রেণীর মানুষ যখন দেখছে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই কারণেই তারা আজকে বিএনপির এই দোষারোপ তারা শুরু করেছে। আমরা আপনাদের সহযোগিতা চাই। বিগত দিনে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও আমাদের সহযোগিতা করবেন। আমরা এদেশের মানুষের পাশে থেকে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। আমরা আইনের শাসন ফিরিয়ে দিতে চাই। আমরা ভোটাধিকার এদেশের মানুষ ফিরে পাক সেটার জন্য আমরা কাজ করতে চাই। কাজেই একটা নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ আমাদের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি এই দেশটাকে আমরা সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেটি আমাদের দেশনায়ক তারেক রহমান ৩১ দফা যে দাবি দিয়েছে সে দাবির মধ্যে কিন্তু উল্লেখ করেছেন যে রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন এবং আরো বলেছেন যে এখানে আমাদের দেশে অনেকের সমাজের অনেক অবদান রয়েছে,